এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি এখন মোটামুটি আছি। আর এই ওয়েদার দেখার পর এই গরমে তোমরা সবাই আশা করি আরও ভালো হয়ে গেছো। এটা গত শুক্রবারের ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। গত শুক্রবারে সকাল থেকে মোটামুটি রোদ গরম দেওয়ার পরে হঠাৎ করে দুপুর নাগাদ এই রকম মানে চারিদিকের পরিস্থিতি হয়েছিল এবং তারপরে হয়েছিল ঝমঝমিয়ে বৃষ্টি। এই যে ঠান্ডা গরম ওয়েদারটা শিফট হলো, ব্যাস আমি আর হাজব্যান্ড দুজনেই অসুস্থ হয়ে পড়লাম, যে কারণে তোমাদের সঙ্গে আর ভিডিও শেয়ার করতে পারলাম না। যাই হোক, সেদিন আর পরে বাড়িতে কী করেছি সেগুলোর ব্লগ আর করিনি। মেয়েকে নিয়ে এসেছিলাম সুইমিংয়ে। সুইমিং থেকে এখন আমরা যে বেরোচ্ছি, এখান থেকে বেরিয়ে আমরা যাব একটু শ্রীলেদার্সে। মাঝখানে ভিডিও করব কি, মাঝখানে চোর ধরা পড়েছিল জানো। আসলে পুলের অপোজিটে তো ডিএসএ গ্রাউন্ডটা, সেই গ্রাউন্ডে সমস্ত যারা মোটামুটি স্পোর্টসে গেছে সবাই, আরও মাঠে ছেলেপেলে সব আসে, ওরা দৌড় করে। তার মধ্যে যে কোনো একজনের ফোন নিয়ে একজন পালিয়ে যাচ্ছিল। এবার এত লোকের মাঝখানে এরকম ছোট এখন জায়গাটা হয়ে গেছে মেলার কারণে, এখানে কি আর ধরতে পারে বলো? সেই তো এসে ধরে নিয়ে তো সে মারধর করলো, বুঝতেই পারছো চোর ধরলে যা অবস্থা হয়। তো সেখানে একটু লেট হয়ে গেল। চলো এইবার হচ্ছে যাব শ্রীলেদার্সে। আসলে আমাদের দুজনেরই স্লিপার নিতে হবে। স্লিপার আছে, যেটা আমরা বাড়িতে টুকটাক পরি, ফর্মাল শু নর্মাল শু সবই আছে। তবে আমরা যেহেতু দুদিন পরে যাচ্ছি ঘুরতে, আর আমরা এবার সাউথ ইন্ডিয়া যাচ্ছি, তো সেখানে তো ওই গরমে এখানকার গরমেই থাকতে পারছি না, ওখানকার ওই গরমে তো শু মোজা পরে থাকার কোনো প্রশ্নই ওঠে না। তাই বললাম যে চলো আমি তাহলে একটা স্লিপার নিই। হাজব্যান্ডকে বললাম তুমিও একটা দেখে শুনে নিয়ে নাও পছন্দ মতো। তো ও পা ঢাকা কিছু একটা চাইছিল, তো ওর তো স্লিপার হলো না, ওই একটা মানে জুতোই বলতে পারো হয়ে গেছে। এই যে এটা ওর খুব পছন্দ হয়েছে, কিটোও না আবার পা ঢাকাও হচ্ছে, বা ক্রক্সও পরতে চাইছে না, কারণ শুরুর দিকে ক্রক্সও প্রচুর পরেছে, সেজন্য এখন আর ক্রক্স পরতে চায় না। তারপরে আমি চলে এসেছিলাম আমারটা নিতে। আমার না খুব বেশি ঝকঝকে চকচকে জুতো একদম পছন্দ হয় না, একদম সিম্পলের মধ্যে লাইট কালার থাকবে, তবে সেটা যেন খুব কমফোর্টেবল হয়, এটাই হচ্ছে আমার মেন ক্রাইটেরিয়া থাকে। সেই মতো অনেক খুঁজে, তবে আজকে একটা ব্যাপার হয়েছে জানো, আজকে হাজব্যান্ড তো মোটামুটি 5 মিনিটের মধ্যে জুতো সিলেক্ট করে ফেলেছিল। আমার জুতো পছন্দ করতে আজকে দেরি হয়ে গেছে। আমার ভয়েসটা শুনে তোমাদের এখনও একটু অন্যরকম লাগতে পারে, তার কারণ ওই যে বললাম প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তার সাথে জ্বর। এই গরমে জ্বর হলে কেমন বিরক্ত লাগে বলো। তার সঙ্গে হচ্ছে মাথা ব্যথা, সারা শরীর ব্যথা, মনে হচ্ছে কেউ যেন বাঁশ দিয়ে পিটিয়েছে আমাদেরকে, এই রকম একটা ব্যাপার। যাই হোক, এখানে আমি একটু নিজেকে একটু বেশি করে দেখালাম, তার কারণ যে কটনের কোয়ার্ড সেটটা পরেছি এটা আজকেই এসেছে। ঘুরতে যাব বলে কটনের কিছু কুর্তি আর দুটো কোয়ার্ড সেট অর্ডার করেছি, ওই আমার কালেকশান থেকেই অর্ডার করেছি। তোমরা তো জানোই আমার ছোট্ট একটা বিজনেস আছে অনলাইন, তো অর্ডার করেছিলাম, তো তারই একটা পরেছি, খুব সুন্দর কমফোর্টেবল হয়েছে। তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু দেখাই। জুতো নিয়ে বিলিং করা তো কমপ্লিট হয়ে গেছে, তারপরে হাজব্যান্ড একটা বেল্ট পছন্দ করলো, তো সেই বেল্টটাই নিচ্ছে। আর দেখো এখানটায় কতটা ভিড় হয়ে গেছে। চলো কেনাকাটা কমপ্লিট, এখান থেকে বেরিয়ে গেছি। আর ওয়েদারটা এখন বেশ সুন্দর ছিল, তবে এখন যখন ভয়েস ওভার দিচ্ছি সেদিন আবার মারাত্মক গরম। এই ঠান্ডা গরমেই না মানুষ অসুস্থ হয়ে পড়ছে। যাই হোক, এই যে এখন আমরা বেরোচ্ছি, সোজা যাবো হাজব্যান্ডের এক বন্ধুর দোকানে, ওর ওই ক্যাফে আছে। তো ওই ক্যাফেতে আমার কিছু ডকুমেন্ট রিলেটেড কাজ আছে। আসলে আমার রেশন কার্ডটাতে নাম ভুল আছে, আমার নাম বিউটি কুন্ডু হয়ে গেছে বুলটি কুন্ডু, তো সেটাকেই সংশোধন করতে হবে। না অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য নয়, ওইসব নিয়ে অত তাড়াতাড়ি এখন মাথা ঘামাচ্ছি না। আমাদের নেক্সট হচ্ছে ঘুরে আসি, তারপরে সব কিছু হবে। এক তো আধার কার্ডে বাবার ফোন নাম্বার লিঙ্ক করা ছিল না, সেটা ফার্স্টে করলাম, এবার হচ্ছে রেশন কার্ডের নামটা ঠিক করছি। তো এই কাজটা ওখানে করে তারপরে সোজা চলে এসেছিলাম দর্শনদার দোকানে। এখানে এসে হাজব্যান্ড মেয়ে খেয়েছে ডিম, এই যে মেয়ের ডিমটা এখনও শেষ হয়নি। আর ও না একদম মানে কি বলবো, নরম ডিম সেদ্ধ খেতে ভালোবাসে, মানে হাফ বয়েলডের থেকেও কম ওই টাইপের ডিমগুলো খেতে ভালোবাসে। আর এদিকে হাজব্যান্ড আর আমি নিয়েছিলাম একটা ছোলার ঘুগনি, দুজনে ভাগ করে খেলাম। তো তারপরে আমার না খিদেটা যেন মনে হচ্ছিলো আরও বেড়ে গেছে। তো হাজব্যান্ডকে বললাম একটু মুড়ি মাখা দিতে বলো। মুড়ি মাখাটা এত টেস্টি করে এত সুন্দর করে মাখে না, 10 টাকায় অনেকটা দেয়, মানে একটা মুড়ি মাখা খেলে পুরো সন্ধ্যেটা তোমার পেট ভরা থাকবে, এরকম সুন্দর করে। তো এখান থেকে মেয়েকে বললাম তুই একটু খা। ও আবার না এরকম মুড়ি টুড়ি খুব একটা খেতে পছন্দ করে না, তবে আমি কিন্তু খুব মুড়ি লাভার, যে কোনো তরকারি সবজি ভাজা দিয়ে মুড়ি খেতে খুব ভালোবাসি। যাই হোক, চলে এসেছি বাড়ি। এই দেখো, এই যে ড্রেসগুলো বললাম, 4টে কুর্তি নিয়েছি, 2টো কোয়ার্ড সেট নিয়েছি, সেইগুলোই এখন একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা হচ্ছে হোয়াইট কালার, তবে কেন জানি না হোয়াইট কালারটা ক্যামেরায় বোঝা যাচ্ছে না, একদম হোয়াইটের সাথে এরকম মাল্টি কালারের আছে।
একটা কোয়ার্ড সেট, তার সাথে 4টে নিয়েছি কুর্তি, একদম পিওর কটন, একদম পিওর কটনের গ্লাস স্লিভের মধ্যে নিয়েছি, যাতে আমি আরামসে পরে ঘুরতে পারি। আর আমার ইচ্ছে আছে ওখানে আমি সব এই চুড়িদার কুর্তি এগুলোই পরবো। বুঝতেই পারছো মন্দির জায়গায় যাচ্ছি, আমার ইচ্ছে নেই যে আমি জিন্স টপ কিছু একটা পরি, তবুও সাথে একটা নিয়ে যাব, জার্নি করতে সুবিধা হয়। এই রেড অ্যান্ড হোয়াইট আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই দুটো তো আমার ভীষণ পছন্দ হয়েছে, যদিও সবগুলোই আমার কালেকশান, আমি নিজেই পছন্দ করে দিয়েছি, তবু হয় না কালারটা একটু ইয়ে হয়। হোয়াইটটা আজকাল আমার খুব ভালো লাগছে, সেই জন্য আরও বলতে পারো বেশি করে আরও এগুলো নিয়েছি, যাতে পরে আমি একটু আরামও পাই, কমফোর্টেবলি একটু ঘুরতেও পারি। এই হচ্ছে ব্যাপার। ওইদিকে তো ওই কেনাকাটাগুলো ছিল, এদিকে জুতোটাও কেনা হয়েছে। আর এই যে এই কোয়ার্ড সেটটা, কালারটা যদিও বুঝতে পারছো না ব্যাক ক্যামেরায়, তার কারণে ওই যে ফোনটা ঠিক করতে দিয়েছিলাম দোকানে, সে আমার ফোনের ক্যামেরাটা 12টা বাজিয়ে দিয়েছে। দাঁড়াও ফ্রন্টে করে মানে দেখাই তোমাদেরকে, হ্যাঁ কোয়ার্ড সেটটা ভালো করে। আসলে জিনিসটা এত ভালো আর এত তোমার কোয়ালিটিটা ভালো এসেছে, কি বলবো, সেই জন্য আর কি বারবার করে তোমাদেরকেও দেখাচ্ছি। আমার নিজেও পরে খুব কমফোর্টেবল ফিল হচ্ছে। চলো এগুলো সব তো এলোমেলো লণ্ডভণ্ড করে রেখে গেছিলাম, তোমাদেরকেও দেখালাম, তখন এলোমেলো হয়ে গেছে। এইবার এগুলোকে ভালো করে গুছিয়ে নিই। হাজব্যান্ডকে দেখালাম, বললো সব থেকে বুদ্ধিমানের কাজ করেছো, তুমি কোনো হিজিবিজি বা কিছু নাওনি। আর সত্যি কথা বলতে কী বলো তো, আগে না অন্যদের কালেকশান দেখলে, মানে যখন আমি বিজনেস করতাম না, খুব এটা ওটা কেনাকাটা করতাম, জামা কাপড় নিতাম। আর এখন আমি যখন বিজনেস করা শুরু করেছি, এখন মনে হয় থাক এটা আমি রাখবো, তার চেয়ে বরং সেল করে দিই, এই একটা টেন্ডেন্সি হয়ে গেছে। তো দেখলাম যে না, আস্তে আস্তে আমার জামা কাপড়ের সংখ্যা, এবার মেয়েদের তো জানো একটু বেশি লাগেই, জামা কাপড়ের সংখ্যা দেখছি কমে আসছে, কিছু কিছু বাড়িতেও পরে ফেলছি। তো ভাবলাম যে না, ঘুরতে যখন যাবো, এরকম একটা গরম জায়গায় যাচ্ছি, কিছু কমফোর্টেবল কুর্তি নিয়েও নিই, আর তাহলে আমার কালেকশানেও, মানে আমার পরার কালেকশানেও থেকে যাবে। এই হচ্ছে ব্যাপার। তো তার মধ্যে একটু জল তেষ্টা পেয়েছিল, মেয়েকে বলাতে জলও এনে দিল। আর ফটাফট এগুলোকে এখন গুছিয়ে রেখে দেবো, এগুলো তো আর এখন পরবো না, একদম ওইখানে গিয়ে পরবো, মানে যেখানে ঘুরতে যাচ্ছি। সামনের বুধবার আমাদের যাওয়ার ডেট, বুধবার রাত্রেবেলা আমাদের হাওড়া থেকে ট্রেন আছে, তো বুধবার সকালে আমরা মালদা থেকে বেরিয়ে পড়বো। সব ভিডিও আস্তে আস্তে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আসলে শরীরটা একদম পারমিট দিচ্ছে না, গরমটা জানি না কেন নিতেই পারছি না কোনোভাবে। সবার তো একটাই চিন্তা যে তুই এখানেই এরকম গরম নিতে পারছিস না, সাউথের গরম তুই কী করে সহ্য করবি। দেখা যাক কী হয়, তোমাদের সঙ্গে তো ব্লগে সবটা শেয়ার করবই। এই যে তোমাদের সঙ্গে গল্প করতে করতে সমস্ত জামা কাপড় আমার গোছানো হয়ে গেছে। এই হচ্ছে টোটাল সেটটা। এগুলোকে এখন ভালো করে যত্ন করে তুলে রাখি, যেদিন লাগেজ প্যাক করবো সেদিন এগুলো সব একসঙ্গে ঢুকিয়ে নেবো। আর এই যে আমাদের দুজনের জুতো, হাজব্যান্ডের বেল্ট, সব কিছু এখানে আছে। চলো দেখি এবার ওই ঘরে যাই। আমি এসে থেকে এই ঘরে নিজের মতোই কাজ করছি, ওরা বাবা মেয়ে ঘরে কী করছে সেটা দেখি আজকাল। আর জানো তো, মেয়ের সুইমিং থেকে আসার পরে আমার ওর কস্টিউম টস্টিউম মেলে দিতে হয় না, নিজে নিজে যত্ন করে নিজের কস্টিউম, টাওয়াল, ক্যাপ সব কিছু মেলে দেয়। আর সবার আগে যেটা করে, বাড়ি এসে সন্ধে দেয়। গ্যাস লাইটটা তো ও জ্বালাতে পারে না, ওর বাবা বা আমি জ্বালিয়ে দিই, ও সুন্দর করে এভাবে সন্ধে দেয়। এই হচ্ছে ব্যাপার। সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। আর আজকাল আমি আর ওই ধূপকাঠি জ্বালাচ্ছি না, মায়াপুর থেকে যে ধূপ কোনগুলো নিয়ে এসেছিলাম, দুটো ফ্রেগরেন্সে নিয়ে এসেছিলাম আলাদা আলাদা, দুটোই খুব সুন্দর, সেইগুলোই জ্বালাচ্ছি। আর বলছি যতদিন এগুলো আছে এগুলো চলুক, আলাদা করে ধূপকাঠি কেনার দরকার নেই। এই হচ্ছে ব্যাপার। আর এখানে মেয়ে আমাকে তার বাবা সম্বন্ধে নালিশ করছিল। যাই হোক, হাজব্যান্ড এখানে এসে লেগে পড়েছে ওর ফোন নিয়ে, ওর তো কাজ শুরু হয়ে গেছে। তারপরে খানিকক্ষণ রেস্ট নেওয়ার পর আমি এখানে ওর রাত্রের ডিনারটা বানিয়ে নিচ্ছিলাম। ডিনারে করেছিলাম রুটি, আমি আর মেয়ে রুটি খাবো, হাজব্যান্ড খাবে ভাত। তো এখানে রুটিগুলো করে নিচ্ছি। আর দেখো এতক্ষণ রুটি ভাজছিলাম, সবগুলো রুটি ফুলছিল, যেই ভিডিও শুরু করলাম আর রুটিগুলো ফুলছে না। এই হয় কিন্তু, আমি না ফেসবুকে অনেক মিমেও দেখেছি, যখন সামনাসামনি কেউ থাকে একদম রুটি ফোলে না, ঠিকঠাক হয় না, বা লুচি রুটি এগুলো ফোলে না। আর যখন কেউ থাকে না, একদম সুন্দর বলের মতো ফুলে ওঠে। তো আজকে এই ভিডিওটা অন করা মাত্র আমার সঙ্গে এটা হয়েছে। আরও একটা ব্যাপার হচ্ছে, রুটি, এর আগে রুটিটা এতই পরিমাণ ফুলেছিল যে নামাতে গিয়ে রুটিটা ফেটে গেছে। এবার আমি তো কোনো হাতা বা খুন্তি ইউজ করি না, হাত দিয়ে রুটিটাকে ধরো ভাজি, তো ওই ফেটে গিয়ে ওই রুটির গরম তাপটা এসে আঙুলে লেগেছিলো। এই হচ্ছে ব্যাপার। আর এদিকে দুপুরে রান্না করেছিলাম কুচো চিংড়ির বড়া ভেজে, একটু তরকারি রান্না করেছিলাম। এইবার লোভে পড়ে দুপুরবেলা একটু খেয়ে নেওয়ার পর যা অ্যালার্জি চারা দিয়ে উঠেছিল, মানে সেই ভয়ে আমি আর মানে রাত্রেবেলা সাহস করে উঠতে পারিনি যে এই তরকারি দিয়ে আবার রুটি খাবো। তাই আমার জন্য একটা এগ পোচ করে নিচ্ছিলাম, আর ওই যে তাওয়া গরম না হতেই দিয়ে দিয়েছিলাম, সব ঘেটে হয়ে গেছে। এই হচ্ছে আমার ডিনার। আমি একটু আগেই খেয়ে নিচ্ছি, ওরা বাবা মেয়ে বললো পরে খাবে, আমি শুয়ে পড়বো। আসলে শরীরটা আমার আর পারছে না, কেন জানি না, খুব টায়ার্ড লাগছিল।
তো এই যে রুটি ডিমের পোচ এই হচ্ছে আমার ডিনার। আর ডিমের পোচটা একটু কুসুমগুলো ঘেটে দিয়েছে। আর আমার হাতের অবস্থা দেখেছো কি বিচ্ছিরি হয়েছে। এই যে দেখছো আঙুলে পোড়া দাগগুলো, এগুলো দুদিন আগে ট্যাংরা মাছ ভাজতে গিয়ে হয়েছে। আর এইদিকে তোমার আজকে তো রুটি ভাজতে গিয়ে আবার হলো। এইভাবেই যাচ্ছে দিনকাল, কি আর করা যাবে।